হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক 2024 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 11 নম্বর স্কুলের মডেল সেটটি। প্রথমেই আমরা রিডিং কম্প্রিহেনশন সিন অংশটি দেখে নেব। তো এখানে তোমাদের যে সিন অংশটি দিয়েছে সেটি তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে লেসন টু দ্য রিডল নামক যে গল্পটি আছে সেখান থেকে তুলে দিয়েছে। তো প্রথমে আমরা এই গল্পটি পড়ে নেব। দ্য কিং অফ কিংস, Emperor Akbar, who ruled over India, was a great lover of arts, science, literature and music. রাজাদের রাজা সম্রাট আকবর, যিনি ভারতবর্ষে রাজত্ব করেছিলেন, তিনি ছিলেন একজন শিল্পকলা, বিজ্ঞান, সাহিত্য এবং গানের একজন খুবই লাভার মানে কি প্রেমিক। ওয়ান ডে, একদিন, অন এ ফাইন মর্নিং, একটি সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, তো তিনি তার সেই বিশাল বড় বাগানে কিন্তু হাঁটছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুইসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। তার বাগানে ছিল সারিবদ্ধভাবে অনেক ফলের গাছ, যে ফলের গাছগুলিতে খুব সুস্বাদু এবং রসালো ফল কিন্তু জন্মেছিল। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজ ইন হিজ গার্ডেন। তার বাগানে বিভিন্ন রকমের বিভিন্ন আকৃতির ফুলও কিন্তু হয়েছিল। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। আর তার সঙ্গে ছিল তার বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী বীরবল। বাট দ্য গ্রেট এম্পারার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, কিন্তু সম্রাট আকবরের কিন্তু মনের শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান এপ্রিসিয়েট বিউটি, যে গুণটার জন্য কোনো ব্যক্তি এমনকি রাজাও কিন্তু সৌন্দর্যকে উপভোগ করতে ব্যর্থ হন। ওয়াইজ বীরবল নোটিসিং দিস আস্কড আকবর, তো বিচক্ষণ বীরবল এটা লক্ষ্য করে রাজাকে, সম্রাট আকবরকে জিজ্ঞাসা করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, ও হে মহান এবং শক্তিশালী রাজা, আপনার সমস্যার কারণ কি? ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি নিজের মধ্যে নেই। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অব দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন, কেননা আমার রাজা দেখছি ব্যর্থ হচ্ছেন এই যে সৌন্দর্য, এই সাম্রাজ্যের সৌন্দর্য আর অন্য কোথাও নেই, সেই সাম্রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে আমার রাজা ব্যর্থ হচ্ছেন। আকবর রিপ্লাইড, আকবর উত্তর দিয়ে বলল, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, ইউ আর রাইট, বীরবল প্রিয় বন্ধু আমার, তুমি ঠিকই ধরেছ। দেয়ার ইজ ইনডিড এ রিডল, আসলে একটা ধাঁধা, দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, যেটা আমাকে খুব সমস্যায় ফেলেছে। অ্যান্ড আইডল থট, একটা অলস চিন্তা, হুইচ কেম টু মিন পাসিং, যেটা হঠাৎই আমার মনের মধ্যে এলো, ইজ নাও মাই কজ অফ ওয়ারি, সেটাই হচ্ছে আমার এখন চিন্তার কারণ। আই অ্যাম ট্রাভেলড, আমি খুবই সমস্যায় জর্জরিত, বিকজ, কারণ, আই ক্যান নট ফাইন্ড অ্যান আনসার টু এ সিম্পল কোশ্চেন, আমি একটি সোজা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, আর সেই প্রশ্নটা হচ্ছে যে এই জগতের সবথেকে দ্রুততম বা দ্রুতগামী জিনিস কোনটা। তো এই ছিল টেক্সটটা। চলো এবার আমরা প্রশ্ন এবং উত্তরগুলো দেখব। প্রথম প্রশ্ন, হু ওয়াজ বীরবল, বীরবল কে? তো দেখো উত্তরটা দেখে নাও। বীরবল ওয়াজ দ্য মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার অফ আকবর। হোয়ার ডিড আকবর রুল ওভার, তো উত্তরটা হবে আকবর রুলড ওভার ইন্ডিয়া। 3 নম্বর, হুইচ কোয়ালিটি ওয়াজ নট পজেসড বাই এম্পারার আকবর, এম্পারার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। এরপরে চলো বিয়ের দাগে দেখে নিই কি বিয়ের দাগে বলেছে। দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্স ফর ইয়োর আনসার। তো ট্রু ফর লিখতে হবে এবং তার সঙ্গে সাপোর্টিং সেন্টেন্স। প্রথম প্রশ্ন, এম্পারার আকবর ওয়াজ ভেরি ওরিড অ্যাজ হি কুড নট গেট অ্যান আনসার টু হিজ কোয়েশ্চেন, রাজা আকবর অত্যন্ত চিন্তিত ছিলেন কারণ তিনি একটি প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলেন না। তো এটি হয়ে যাবে ট্রু এবং এর সাপোর্টিং সেন্টেন্সটি হবে অ্যান আইডল থট
হুইচ কেম টু মিন পাসিং ইজ নাও মাই কজ অফ ওয়ারি। এরপরে 2 দেখো দেয়ার ওয়ার নো ফ্রুট ট্রিজ ইন দ্য গার্ডেন অফ আকবর। তো আকবরের বাগানে কোনো ফলের গাছ ছিল না, তো এটি হবে ফলস। এবং এটি সাপোর্টিং সেন্টেন্স হবে দেখো, হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। এরপরে আমরা সিয়ের দাগের প্রশ্নগুলো দেখে নেব। রাইট ডাউন ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট ইন কোশ্চেন নাম্বার 1 দ্যাট মিন দ্য ফলোয়িং। অর্থাৎ কোশ্চেন নাম্বার 1 থেকে, অর্থাৎ এখানে যে সিন প্যাসেজটি দিয়েছে সেখান থেকে সমার্থক শব্দ লিখতে হবে। প্রথমে আছে বদার্ড। বদার্ড মানে কি? সমস্যায় জর্জরিত থাকা, এটা হবে ট্রাভেলড। আর 2 নম্বর দেখো ক্রিয়েটেড। ক্রিয়েটেড মানে হচ্ছে যে তৈরি করা, এটা হবে প্রডিউস। পরবর্তী দাগের প্রশ্নে আমরা চলে যাব, অর্থাৎ গ্রামারের প্রশ্নে চলে যাব। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। তো এখানে উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে করতে বলেছে। 4টি আছে দেখো। প্রথমে ওয়াকিং ইজ গুড ড্যাশ হেলথ, এটা হবে ফর। 2 নম্বর হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান। 3 নম্বর আই রিড ড্যাশ টাইমস অফ ইন্ডিয়া ডেলি, তো দা হবে দ্য টাইমস অফ ইন্ডিয়া, যেহেতু টাইমস অফ ইন্ডিয়া একটি খবর কাগজের নাম, সেজন্য দা হচ্ছে। আর বাঘা যতীন কিল দ্য টাইগার ড্যাশ এ নাইফ, এটা হবে উইথ এ নাইফ। এরপর 3 দাগে দেখো চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য আন্ডারলাইন নাউন অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। তো এখানে নাম্বার চেঞ্জ করতে বলেছে, যেগুলি তলায় আন্ডারলাইন করা রয়েছে। তো দ্য গার্লস আর ডান্সিং, উত্তরটি হবে দ্য গার্ল ইজ ডান্সিং। যেহেতু এখানে নাম্বার পরিবর্তন করেছি, গার্লস থেকে গার্ল হয়েছে, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটি সিঙ্গুলার হবে, সেই জন্য 8টা আমাদেরকে পরিবর্তন করে ইউজ করতে হয়েছে। এরপরে দেখো দ্য বয় ক্যান সিং, উত্তর হবে দ্য বয়েজ ক্যান সিং। আর 4 থেকে দেখো চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। তো এখানে ভয়েস চেঞ্জ করতে হবে, 2টি দিয়েছে। হি ওয়াজ মেকিং ওয়াক্স ডলস, তো এর উত্তরটি হবে ওয়াক্স ডলস ওয়ার মেড বাই হিম। আর 2 নম্বর হোয়াট ডিড ইউ সি, এটি হবে হোয়াট ওয়াজ সিন বাই ইউ। তো এই ছিল তোমাদের রিডিং কম্প্রিহেনশন সিন এবং গ্রামার থেকে দেওয়া প্রশ্নগুলির উত্তর। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী মডেল সেট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।